আমি অ্যাকচুয়ালি শ্যামবাজার থেকে ট্রেনে বোর্ড করেছিলাম, তো আমি ওখান থেকে কার্ড পাঞ্চ করে ঢুকেছি, তাই জন্য আমাকে ধর্মতলায় গিয়ে আর কোনো রকম মানে এসপ্ল্যানেডে গিয়ে কোনো রকম নতুন করে টোকেন নিতে হয়নি বা টিকিট পারচেস করতে হয়নি। তো ধর্মতলা থেকে এই যে টানেলটার ভেতর দিয়ে আমি যাচ্ছি, এটা হচ্ছে এসপ্ল্যানেডের নতুন যে স্টেশন হয়েছে তার ইন্টারচেঞ্জিং পয়েন্ট। এটা আগে থেকেই ছিল, মাঝখানে নতুন স্টেশনের কনস্ট্রাকশনের জন্য এটা বন্ধ ছিল, এটাকে আবার খুলে দেওয়া হয়েছে কানেক্ট করার পরে। তো এটা দিয়ে অনেকখানি যেতে হবে, মানে এটাই একমাত্র ওয়ে। এটা দিয়ে গিয়ে তারপরে এই সিঁড়িটা দিয়ে নেমে তারপর আমরা একটা ফ্লোরে পৌঁছবো। এখানে সামনে একটা কনস্ট্রাকশন করা রয়েছে, এটা টেম্পোরারি কনস্ট্রাকশন, এটা কার্ডবোর্ডের একটা বক্সের মতো, এটার জন্য এই জায়গাটা একটু কনজেস্টেড হয়ে রয়েছে। বাট পরে আমার মনে হয় এই বক্সের মতো জিনিসটা সরিয়ে দেওয়া হবে। এটা কোনো কাজের জন্য ওরা এখন রেখেছে, টেম্পোরারি একটা কনস্ট্রাকশন। এইটা আমরা প্রথমে একটা ফ্লোরে এসে পৌঁছলাম, বাট ওই ফ্লোরটাই শেষ নয়। এই ফ্লোরটা হচ্ছে নর্মাল যে আমাদের মেট্রোর যে ফ্লোর, সেই ফ্লোরের লেভেলে। তারপর ওখান থেকে আমরা প্রথমে এসকালেটার দিয়ে নিচের দিকে নামছি। সামনে রয়েছে কিছু সুন্দর ওয়াল পেন্টিংস, এগুলো এখন দেখছি আমরা প্রত্যেকটা মেট্রো স্টেশনে এই জিনিসগুলো করা হচ্ছে। আর সত্যিই পেন্টিংগুলো খুব ভালো, খুব সময় নিয়ে করা হয়েছে। যে এই পেন্টিংগুলো আমি দেখলাম এখনও হাওড়া স্টেশনে বেশ কিছু জায়গাতে মিসিং, সেখানে এখনও পর্যন্ত অনেক দেওয়াল ফাঁকা রয়েছে যেখানে এগুলো করা হয়নি। আমার মনে হয় ভবিষ্যতেগুলোতে এখনও কিছু করা বাকি আছে, এগুলো ভবিষ্যতে করা হবে। আর এই যে আমি নামছি নিচের দিকে ধীরে ধীরে, তো নিচে যে ফ্লোরটা রয়েছে এই ফ্লোরটা কিন্তু প্ল্যাটফর্ম নয়, এটা আরেকটা ফ্লোরে নামলাম। এই ফ্লোরটা থেকেও আমাদের আরও নিচে নামতে হবে, মানে এটা আরও অনেক ডিপে গিয়ে তারপর আমাদেরকে প্ল্যাটফর্মে আমি অ্যাপ্রোচ পাবো। তো এটা একটা ফ্লোরে এসে আমি পৌঁছলাম। বিশাল বড় একটা ফ্লোর, চারিদিকে অ্যাপ্রোচিং স্টেয়ারকেস। এবারে আমরা ওই ফ্লোর থেকে, মানে যে ফ্লোরে আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম বা ছবি টবি দেখালাম যে ফ্লোরে, সেই ফ্লোর থেকে আমরা আরও নিচের দিকে নামছি। দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন মেট্রো থেকে এসে নেমেছে এবং তারা আস্তে আস্তে এসকালেটর দিয়ে ওপরের দিকে উঠছে। আর আমরা এখন প্ল্যাটফর্মের দিকে এগিয়ে চলেছি চলন্ত সিঁড়ি দিয়ে। দুদিকে দুটো প্ল্যাটফর্ম, একদিকে 1A একদিকে 2A। আর 2Aতে ট্রেন দাঁড়িয়ে আছে এসে অলরেডি, তাতে যাত্রীরা উঠেও পড়েছে। 1A এখন খালি। কোন দিকে ট্রেন আসবে, মানে কোন প্ল্যাটফর্মে কোন দিকে ট্রেন আসবে সেটাও উপরে নোটিফিকেশান দেওয়া রয়েছে। প্রচুর লোক, প্রচুর ভিড়, প্রথম দিনেই মানে ভিড়ে একদম ভিড়ে ঠাসা চারদিক। আর সবাই ছবি এবং ভিডিও তুলতে ব্যস্ত। হাওড়া ময়দানের দিকে ছেড়ে যাওয়ার জন্য ট্রেন রেডি, একটু পরেই ছেড়ে যাবে। আমি এই ট্রেনটা ইচ্ছে করেই ছেড়েছি যাতে আমি ভিডিওটা রেকর্ড করে রাখতে পারি। আমি একদম প্ল্যাটফর্মের এন্ডে, যেখানে কাঁচের পার্টিশন দেওয়া রয়েছে, আমি ওখানে এসে ফোনে ভিডিও মোড অন করে ওখানে দাঁড়িয়েছিলাম। ট্রেন ছেড়ে দিল। কিন্তু একদিনে
এই যে উপকার হয়েছে না আমরা যে আগে হাওড়া যেতাম আমরা তো মিত্রের পাশে বাড়ি ব্যাগ নিয়ে ঢুকবো চলে যাবো আমার গীতাঞ্জলির পাশে একেবারে ডট 3:45 মানে বিকেল 3:45 সেই টাইমেই অ্যালার্ম দিয়ে দরজা বন্ধ হচ্ছে, এক্ষুনি ট্রেন ছেড়ে যাবে। এখানটা ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, না হলে অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল ভিডিওটা। তো তা যাতে তাড়াতাড়ি জায়গাটা স্কিপ করা যায়, কারণ এখানটাতে এমনিতেও দেখার কিছু নেই, টানেলের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে। আর এর পরবর্তী স্টেশন মহাকরণ, তো মহাকরণ স্টেশন পার করলে তখনই গঙ্গা আসবে, তো তাই জন্য ওখানটা একটু তাড়াতাড়ি স্কিপ করে দিলাম। চলে এলাম মহাকরণ স্টেশন, এখানে দরজা খুলে গেল, কিছু লোকজন ওঠানামা করবে, আর সেখানটাও তাড়াতাড়ি করে আমরা স্কিপ করে দিয়েছি। এখানেও সেরকমভাবে দেখার কিছু নেই, তাড়াহুড়ো করে লোকজন নামা ওঠা করেছে। আর বাইরে চারিদিকে নোটিফিকেশান দেওয়া আছে কোন দিকে কোন গাড়ি যাচ্ছে, তারপরেও লোকজনের বুঝতে ভীষণই সমস্যা হচ্ছে। ইভেন প্ল্যাটফর্মে বারংবার অ্যানাউন্সমেন্টের পরেও লোকজন বুঝতে পারছে না কেন, সেটা আমি জানি না। অথচ মানে সম্পূর্ণভাবে প্ল্যাটফর্মে চারিদিকে রেলের কর্মীরা রয়েছেন, বারংবার মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে কোন প্ল্যাটফর্মে কোন দিকের গাড়ি আসবে, তারপরেও এত বুঝতে অসুবিধা কেন মানুষের আমি জানি না। তো এরপর মহাকরণ থেকে গাড়ি ছেড়ে এগিয়ে চলেছে হাওড়া স্টেশনের দিকে। এবারেই আসছে গঙ্গার নিচে দিয়ে সেই যাত্রা, যেখানে আমরা নীল আলোর মধ্যে দিয়ে এগিয়ে যাব, আর সেটাকে আমরা বুঝতে পারবো যে এই পোর্শনটুকুই হচ্ছে জলের তলার মেন জায়গা। তো চলুন আমরা এগিয়ে যাই আর ভিডিওটা দেখতে থাকি, একটু পরেই কাউন্টডাউন শুরু হবে। फ्रंट वाले तो उसका बाहर का तो देखना है, ब्लू लाइट जलेगा ना, चल रहा है ये नहीं जला, अभी आ जाएगा वहाँ।
হাওড়া ময়দানগামী ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে প্ল্যাটফর্ম ত্যাগ করে সে হাওড়া ময়দানের দিকে রওনা দিল। এবার আমি যেহেতু আমার গন্তব্য হাওড়া স্টেশন অবধি ছিল, সেজন্য আমি স্টেশন চত্বরে আমার নিজের কাজ ছেড়ে আবার কিছুক্ষণ পর ধর্মতলার দিকে ফেরত যাব। আজকে জার্নিটা আমি ময়দান অবধি করছি না, ওটা পরে কখনো একবার ময়দান অবধি গিয়ে ঘুরে দেখে আসবো যে ওই দিকের পার্টটা কেমন হয়েছে। আজকেরটা হাওড়া স্টেশন অবধিই থাক। पुलिस ने बोला उधर, कोई पुलिस बोला इधर। এখানেও সেম, এটা হচ্ছে এই রুটের সব থেকে গভীরতম রেলওয়ে স্টেশন, যেহেতু গঙ্গার একদম কাছে। আর হাওড়া স্টেশনের ঠিক মাঝখানেই এই মেট্রো স্টেশনটি তৈরি হয়েছে। প্রথমে এই ফ্লোরটিতে উঠলাম, এবার এই ফ্লোর থেকে আরও একটা ফ্লোর আমাকে ওপরে উঠতে হবে। একটু ডিরেকশনের জন্য অসুবিধা হচ্ছিল বুঝতে যে কোন দিকটা দিয়ে বেরোবো। তো ওখানকার যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করতে তারাই গাইড করলেন। তো সেই অনুযায়ী তারপর সিঁড়ি বেয়ে উঠছি। এই যে আমি ভিডিও শুরুতে যেরকম বলছিলাম, হাওড়া স্টেশনের দেওয়ালগুলোতে এখনও দেখলাম যে ফাঁকা রয়েছে, এখনও মনে হয় সেই দেওয়ালগুলোতে কিছু ওদের কাজ বাকি রয়েছে। তো এই যে দেখুন, দেওয়ালগুলো এখনও বেশ মানে অন্যান্য স্টেশনের তুলনায় এখনও বেশ ফাঁকা ফাঁকা খালি রয়েছে। আর মনে হয় ভবিষ্যতে এগুলোতে ওদের এখনও কিছু ডিজাইন বা ইন্টেরিয়ার কাজ বাকি আছে, ওরা সেগুলো এখনও করবে। আমরা প্রায় বাইরে এসে গেছি, শেষ ভাগের চলমান সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি। এখান দিয়ে আমরা যে গেটটা দিয়ে বেরোবো সেই গেটটাই হচ্ছে হাওড়ার ডিআরএম বিল্ডিংয়ের সামনে দিয়ে সোজাসুজি তাকালে যে মেট্রোর গেটটি দেখতে পাওয়া যায় সেটি। এই হচ্ছে সিঁড়ির আশপাশের যে তিনটি দেওয়াল, সেই দেওয়ালের যে ডিজাইন সেইটা। এখান দিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসছি, বাইরে বেরিয়ে এলাম। এই যে স্টেশনের বিল্ডিং বা গুডস আনলোডিংয়ের যে অফিস সেটা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা বাইরের দিকে বেরোবো। একবার দেখে নিই, পিছন দিকটা একবার চোখ বুলিয়ে নিই। কয়েকটা কাজ সেরে আবার এসপ্ল্যানেডের দিকে ফিরে যাওয়ার পালা, কারণ বাড়ি ফিরতে হবে। তো সেই কারণে আমরা আবার ফেরার পথে এগিয়ে চলেছি। আরও কিছু ছোট্ট ক্লিপিংস ভিডিও আর হাওড়া স্টেশনের কিছু ছবি, সেই ছবিগুলো এখানে দেওয়া রইল এবং কিছু ভিডিও দিয়ে দিলাম।
কনকোর্স ফ্লোর থেকে এবার আমরা পরবর্তী ফ্লোরের দিকে এগিয়ে চলেছি। সেই এগিয়ে না এলাম। এই ফ্লোর থেকে এবার আরেকটা ধাপ নিচে নামবো, সেই জন্য আবার পরবর্তী চলে এলাম প্ল্যাটফর্মের পর্যায়ে। ট্রেন প্রায় এসে পড়েছে। সেই সঙ্গে আরেকবার দেখুন আরেকবার গঙ্গার নিচ দিয়ে যাত্রা, আরেকবার সিগন্যাল টানে। সবাই নামবে, পুরো খালি, পুরো খালি হয়ে যায় লাস্ট ওইটাই, তারপরে আবার এদিকে যেটা নীল বাতি ওটা আমাদের মানে হাওড়া ওটা মানে শিখতে দিয়েছে। জার্নি স্টোরিটা আজকে এখানেই শেষ করলাম। এরপরে যখন পুরো স্ট্রেচটা চালু হয়ে যাবে তখন একটা এন্টায়ার স্টোরি নিয়ে আসবো। দেখা যাক সেটা কবে হয়। আজকের মতো এখানেই শেষ।